স্বপ্ন দেখছি ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে আমি ঢাকাতে একাধিক শাখা করার ইচ্ছা আছে আমার। হ্যাঁ, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে, যেভাবে সাড়া পেয়েছি এভাবে যদি আল্লাহ আমাকে সাহায্য করে ইনশাল্লাহ 5 বছরের মধ্যে হয়তো আমি 5 থেকে 10টা শাখা ইনশাল্লাহ আল্লাহর কাছে আশা করি। আমি মাত্র 9 মাস হলো লঞ্চ করছি এটা নিয়ে। আমার পরিচিতির জন্য আমি বিভিন্ন জায়গায় গিয়ে ক্যাম্পেইন করছি শুধুমাত্র জানান দেওয়ার জন্য, কারণ আমার ব্র্যান্ড তো নতুন, একদম কেউ চেনে না আর কি। এটা আমি পরিচিতির জন্য রাস্তায় বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন করছি এবং মানুষকে ভিজিটিং কার্ড দিয়ে দিচ্ছি। আর 1 পিস করে এখানে খাওয়ার সুযোগ আছে আমার এখানে, কম্বো প্যাক নিতে পারেন, কেজি হিসেবে সবগুলো অপশন আছে, এটা সবাই যে কোনোভাবে নিতে পারে, খেতে পারে আর কি। তো আমার এখানে মোটামুটি আমার 19টা আইটেম আছে টোটালে। তো আমি হচ্ছে টোটালে 11 রকম 12 রকম আইটেম নিয়ে আমি এভাবে কাজ করছি আর কি। তো আমার ঢাকা শহরে অনেক বড় বড় ব্র্যান্ড আছে, তো রুট লেভেলে এরকম দামি মিষ্টি নিয়ে একমাত্র আমি কাজ করি আর কি। আমার কাছ থেকে 450 থেকে শুরু করে 1500 টাকা পর্যন্ত কেজি মিষ্টি আছে আমার এখানে। তো আমার এখানে হচ্ছে আপনার এই যে আপনি যেটা বলি, এটা এই যে রসকদমটা, এই রসকদমটা সম্বন্ধে বলি আমি। ঢাকা শহরে তো অনেক বড় বড় ব্র্যান্ড আছে, সব বড় বড় সাগুদানা, হোমিওপ্যাথি ওষুধে যে দানা ব্যবহার করে ওটা দিয়ে করে আর কি। আমি পোস্ত দানা দিয়ে করি, 1 কেজি পোস্ত দানা 26 থেকে 2900 টাকা কেজি আর কি কিনতে হয়। আমি এটা তিল দিয়ে করি। এটা আমার এই রসকদমটা পুরোটাই ডিফারেন্ট। আপনার ঢাকা শহরে কিছু কিছু জিনিস আছে মিলবে কারোর সাথে, যেমন এই যে হাফসি মুন্ডা, বোম্বাই মুন্ডাটা, এটা অনেক ব্র্যান্ডের ভালো আর কি। এটা আমি চ্যালেঞ্জ করবো না কাউকে, কারণ এটা পাবেন এটা। কিন্তু আমার এই চমচম, এটা আমি সবাইকে চ্যালেঞ্জ করবো, এই চমচম ঢাকা শহরে কারো কাছে পাবেন না। এই আপনার হচ্ছে যে আমার রাজভোগ আনারকলি, এটা কারো কাছে পাবেন না। আমার হচ্ছে যে দমপেড়া, ঢাকা শহরে কোনো ব্র্যান্ডের কাছে পাবেন না। আর এই রসকদম, পুস্তকদম তো বললামই। আর যে রোল চকলেট, এটা কারো কাছে পাবেন না। এটা মাস হচ্ছে আর কি, 9 মাস হলাই করতেছে। মিষ্টির ব্যবসাটা কেন ভাই, আপনি কি করছেন? মিষ্টির বিজনেসটা ভাই, এটা আমার আমি রেস্টুরেন্ট ছিল আর কি, রেস্টুরেন্ট করেছিলাম আমি আমার এলাকাতে আর কি। কত দিব? ইলিশ মাছ কত করে ভাই? ইলিশ মাছ 40 টাকা হিসেবে দামটা আমার এক্সপেন্সিভ আর কি। কিন্তু আমি ভালো জিনিস দেওয়ার কারণে আমি মানুষের কাছে মানে অনেক পাচ্ছি আর কি, ফিডব্যাক পাচ্ছি ভালো। আল্লাহর রহমতে যে ভালো জিনিস খেয়ে দাম বেশি, সবাই বলতে দাম বেশি, কিন্তু বলতেছে ভাই দাম বেশি হলো আপনার জিনিস ভালো। আমি এখন দাম যদি কমিয়ে দিতাম, যদি ময়দা মিক্স করে দিতাম, প্রোডাক্ট খারাপ হতো, তাহলে যতই কম দাম হতো মানুষ একবার খেয়ে দ্বিতীয় দিন আর আকর্ষণ থাকতো না। আমি বেশি দাম নিচ্ছি, ভালো জিনিস দিচ্ছি, এই কারণে বেশি আমার খরচ বেশি পড়তেছে আর কি। হ্যাঁ, আমার কস্টিং বেশি, এই কারণে বেশি নিচ্ছি। আবার মানুষ দ্বিতীয়বার আমার কাছে আসছে ভালোর কারণে আর কি। এই মূলত এই কারণে দামটা বেশি আর কি। অনেক বড় বড় ব্র্যান্ড আপনি দেখবেন, অনেক বড় বড় ব্র্যান্ডের দাম তো 1 পিস মিষ্টির দাম 70-80 টাকা বিক্রি করে, ওই মিষ্টিটা আমার এখানে 60 টাকা, 70 টাকা, 60 টাকা, 50 টাকা বিক্রি করি আমি। হ্যাঁ, আর হচ্ছে যে আপনার বড় বড় ব্র্যান্ডের যেগুলো আছে 100 টাকা পিসও মিষ্টি খায়, আমার এখানে 100 টাকা পিসও বিক্রি করা আপনার যায়। কিন্তু আমি হচ্ছে আমার শুধু পরিচিতির কারণে কিছু দাম কমিয়ে আমি বিক্রি করতেছি। জি, আমি একটা দোকান আছে, আমার একটা দোকান আছে, সেটা হচ্ছে অলিপাড়া জামে মসজিদের সামনে, যমুনা ফিউচারের অপোজিটে অলিপাড়া, ওখানে আমার দোকান আর কি। আমি একটা মাত্র করেছি এবং কয়েক জায়গায় কাউন্টার তৈরি করার অফার পেয়েছি আমি। যেমন আপনার কচুক্ষেত ভাগ্যকুল মিষ্টান্ন ভাণ্ডারের পাশে আর কি, ওখানে আমার মিষ্টি ইনশাল্লাহ ওখান থেকে শুরু হবে আর কি। ওই দোকানের মালিক আর কি আমার সাথে কথা বলেছে। কেমন সারা পাচ্ছেন? হ্যাঁ, আল্লাহর মতো ভালো সাড়া পেয়েছি আমি। আমার কয়েকটা কাউন্টার হবে ইনশাল্লাহ, মানে বিভিন্ন জায়গায় আপনার যেমন করা হয়তো ভালো একটা রেস্টুরেন্ট আছে, ভালো একটা কফি শপ আছে। আমার মিষ্টি খেয়ে উনি আমাকে বলতেছে ঠিক আছে আমি আপনার মিষ্টি সেল করতে চাই। ঠিক আছে, এরকম যদি আপনার ওরকম পরিস্থিতি হয়, ওরকম যদি ভালো হয় আর কি, আপনার শপ হয়, আপনার পরিপাটি হয়, তাহলে আমি ইনশাল্লাহ মিষ্টি দিব আপনাকে। এটা সব জায়গায় দিব না আমি। যেমন একটা যদি হয়তো দেখা যায় ফুটপাতে অনেকগুলো মিষ্টির দোকান আছে, একজন চাওয়ালা যদি চাই কিংবা একটা সিঙ্গাড়া বিক্রি করতেছে, ওখানে চাইলে আমি দেবো না, কারণ আমার মানটা ক্ষুণ্ণ হবে আর কি। এখন আপনার কি ধরনের স্বপ্ন দেখছেন এই দোকান নিয়ে? আমি স্বপ্ন দেখছি ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে আমি ঢাকাতে একাধিক শাখা করার ইচ্ছা আছে আমার। হ্যাঁ, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে, যেভাবে সাড়া পেয়েছি এভাবে যদি আল্লাহ আমাকে সাহায্য করে ইনশাল্লাহ 5 বছরের মধ্যে হয়তো আমি 5 থেকে 10টা শাখা ইনশাল্লাহ আল্লাহর কাছে আশা করি। ফ্যামিলি আব্বা আম্মা, ছোট ভাই, ওয়াইফ, ছেলে একটা 6 বছরের, মেয়ে আছে একটা আমার 14 বছর। ছেলেকে আল্লাহর রহমতে আমি শিশু ডাক্তার বানানোর খুব ইচ্ছে আমার। কারণ অনেক জায়গায় দেখি ডক্টররা যেভাবে সার্ভিস দিচ্ছে আর কি, অনেক রুগী অনেক কষ্টের মধ্যে আছে, এই জিনিসগুলোতে খুব কষ্ট পাই আমি। ছেলেকে এখন থেকে ওসিয়ত করি বাবা, বা আল্লাহ যদি তৌফিক দান করে আমি শিশু ডাক্তার বানাবো এবং গরিবের সেবা করার জন্য আর কি। আমার খুব স্বপ্ন আছে আর কি এটা। আর মেয়ে, যেহেতু মেয়েকে কোনো চাকরি করার ইচ্ছা নাই আর কি, পর্দার মধ্যে থাকবে আর কি, মাদ্রাসায় লেখাপড়া করে আমার মেয়েটা, রাজ্জাক বিন ইউসুফের মাদ্রাসায়, রাজশাহী ডাঙ্গিপাড়া আর কি। আগে কি করতেন? আগে আমি আমার অন্য একটা বিজনেস ছিল আর কি, মার্কেটিং পর্যায়ে আমি ছিলাম আর কি। বিভিন্ন ইনস্ট্রুমেন্ট ছিল আপনার, ডক্টর ইনস্ট্রুমেন্ট আর কি, ডায়াবেটিস মেশিন, প্রেশার মেশিন। গ্রামের বাড়িতে আপনার হচ্ছে
এই পুকুর বাগান রেস্টুরেন্টও করেছিলাম আর কি, তো তেমনটা এই করতে পারিনি আর কি ওখানে। মিষ্টিটাই কেন, অন্য ব্যবসা তো করতে মিষ্টিটা নিলাম যে মিষ্টিটা মানুষ অনেক মিষ্টি, আমি খুব মিষ্টি প্রিয় আর কি, আমি মিষ্টি খুবই পছন্দ করি। তাই আমি ভাবলাম যে এই মিষ্টি যে ভালো মিষ্টি আমি দেবো, আমার মতো যদি কেউ এরকম মিষ্টি পছন্দ করে থাকে তাহলে ইনশাল্লাহ আমার এই প্রোডাক্টটা অনেক বেশি সেল হবে। আর এটা খাবারের জিনিস, এটা একটা ইউজের জিনিস না যে একদিন নিয়ে আপনি 5 দিন ইউজ করবেন, না খেলে আপনি তখনই শেষ আর কি, এবং মজা পেয়ে থাকলে আপনি আবার আসবেন আর কি। হ্যাঁ, খাদ্য প্রোডাক্টটা ইনশাল্লাহ লংজিভিটি একটু বেশি হয়, যে ভালো হলে সবাই আবার আসবে আবার ফিরে আর কি, কারণ খাবার প্রতিদিনই খেতে হয় মানুষকে। আমার এই উদ্দেশ্যে মিষ্টিটা নিয়ে আসা, যে অনেক বড় বড় ব্র্যান্ড আছে, ভাগ্যকুল মিষ্টান্ন ভাণ্ডার, ও তো অনেক অনেক সেল করে, প্রায় দৈনিক প্রায় 10 থেকে 15 লক্ষ টাকা সেল করে আর কি। আমি এই নিয়ে আশাবাদী আল্লাহর কাছে যে আমি যদি একদিন 15 দিন করতে পারি আর কি। আপনার নামটা কি পরিচয়? আমার নাম মোহাম্মদ শাকিন আহমেদ, বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে আপনার চাঁপাইনবাবগঞ্জ, রানীহাটি।